আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। তোমাদের অনেকেরই ফিজিক্সের প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের বার্নিয়ার ধ্রুবক, স্লাইড ক্যালিপার্স, এগুলো নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, অনেকেই জানো, আবার অনেকেই দেখা গেছে যে তোমরা কোনটা মূল স্কেল, কোনটা বার্নিয়ার স্কেল, বার্নিয়ার ধ্রুবক কি, বার্নিয়ার সমাপতন কি, এগুলা ক্লিয়ার না, কনসেপ্টগুলো ক্লিয়ার না। অথবা তোমাদের কাছে প্র্যাকটিক্যালি যদি যারা করতে পারো তারা তো করলাই, আর যারা করতে পারো নাই তাদের কাছে বিষয়টা সত্যি বলতে এখনো অনেক কঠিনই মনে হয়। আচ্ছা, এই জন্যই আমি মূলত আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি, যেখানে তোমরা তোমাদের এই বার্নিয়ার ধ্রুবক অথবা বার্নিয়ার স্লাইড ক্যালিপার সংক্রান্ত যত ধরনের ম্যাথগুলো আছে, ম্যাথের প্রত্যেকটা ভ্যালু কিভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে একদম প্র্যাকটিক্যালি জানতে পারবা। ওকে, তাহলে এখানে দেখো, আমাদের কাছে একটা স্লাইড ক্যালিপার আছে। সেটার মধ্যে দেখো, এই যে এই সাইডটা, এটা হচ্ছে আমাদের বার্নিয়ার স্কেল। এই যে এটা এটা যেটা আমরা মুভ করতে পারতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বার্নিয়ার স্কেল। এটা কিন্তু মুভেবল। ওকে, এটা আমাদের বাইনারি স্কেল। আর যেইটা আমাদের মুভেবল না সেটা হচ্ছে আমাদের মূল স্কেল। যেটা এই বড় যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের মূল স্কেল পার্ট, আর এটা হচ্ছে আমাদের বাইনারি স্কেল। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন চলো যাই আমরা প্রথমে, যেটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বিষয়টা কি। তো অনেকেই তোমরা বইয়ের মধ্যে রিডিং করছো যে মূল স্কেলের পার্ট থেকে বাইনারি স্কেলের পার্ট কতটুকু ক্ষুদ্রতর, কতটুকু ছোট, সেই পরিমাণকে বার্নিয়ার ধ্রুবক বলা হয়। মূল স্কেলের পার্ট থেকে বাইনারি স্কেলের পার্ট কতটুকু ছোট তার পরিমাণকে বার্নিয়ার ধ্রুবক বলে। ওকে, দেখো আমরা এটা একদম জিরোর সাথে মিশাইলাম। ওকে, জিরোর সাথে মিশানোর পরে এই জায়গায় দিয়ে খেয়াল করো, জিরো জিরো প্রথমটা মিল আছে। এরপরে এই যে এই উপরের যে ওয়ানটা সেটা হচ্ছে মূল স্কেলের পার্ট, আর নিচে দেখো, নিচে হচ্ছে যে দাগটা সেটা হচ্ছে বাইনারি স্কেলের পার্ট। তাহলে দেখো তো, এই যে এই দাগ আর এই দাগ কি একদম সহজ, একদম সোজা বরাবর মিলছে কি? মিলে নাই। দেখো এই দাগটা মানে বাইনারি স্কেলের যে দাগটা সেটা কিন্তু একটু সামনের দিকে আগে আছে, তাই না? আচ্ছা, একইভাবে এরপরের দাগটা দেখো একটু আরেকটু বেশি আগে আছে। এরপরে 3 নম্বর দাগটা দেখো, এই দাগ থেকে আরেকটু বেশি আগে আছে। 4 নম্বর দাগটা আরেকটু বেশি আগে রয়েছে। এবার 5 নম্বর দাগটা দেখো আরো আগে আছে, ঠিক না? এভাবে আরো, এই যে 6 নম্বর দাগটা আরো আগে রয়েছে, 7 নম্বরটা আরো আগে, 8 নম্বর, 9 নম্বর, সর্বোপরি 10 নম্বর দাগটা আগাইতে আগাইতে কি হয়েছে, একদম মূল স্কেলে যে 9 নম্বর দাগ সেটার সাথে একবারে সোজা বরাবর মিলে গেছে। তাহলে এই যে প্রত্যেকবার একটা দাগ সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের যে এই যে একটু সামনে এগিয়ে চলতেছে, এটাই হচ্ছে আমাদের কিন্তু বাইনিয়ার ধ্রুবক, সহজ ভাষায়। এখন চলো আমরা একটু করি। দেখো এই যে এই দাগ আর এই দাগ, এই যে এই বাইনারি মূল স্কেলের পার্ট আর বাইনারি স্কেলের দাগ, এর মধ্যে যে ধ্রুবকটা, যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা কিভাবে বের করি? আমরা বাইনিয়ার ধ্রুবকের যে সূত্রটা আছে সেই সূত্র ব্যবহার করে বের করি। সেই সূত্রটা কি বলে? যে বিসি এর সূত্র বলে এরকম, বিসি ইকুয়াল এস বাই এন। এসটা কি? এসটা হচ্ছে মূল স্কেলের, মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট। এসটা বলতে বোঝাচ্ছে মূল স্কেলের, যে মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট। আচ্ছা, এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট বলতে বোঝাচ্ছে কি জানো? এই যে জিরো থেকে এই যে দাগ, একটু কালারটা চেঞ্জ করে নেই। এই যে এই গ্যাপটা, এই দাগটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট, যার মান আমাদের কাছে 0.1 সেমি দেওয়া আছে, সেমি আকারে দেওয়া আছে, 0.1 সেমি আকারে দেওয়া আছে। যদি না বুঝো মিলিমিটারে কনভার্ট করে নিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু ক্ষুদ্র, এটা হচ্ছে ক্ষুদ্রতম দাগ। তাহলে এস এর মান আমরা পেলাম কত? এস এর মান অলরেডি আমরা পেয়ে গেলাম যে এস এর ভ্যালু হচ্ছে 0.01 সেমি। ওকে, এরপরে এন কি? এন হচ্ছে, এন হচ্ছে বাইনারি স্কেলের মোট ভাগ সংখ্যা। এন বাইনারি স্কেলের, বাইনারি স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে মোট ভাগ সংখ্যা দেখো তো বাইনারি স্কেলে কতগুলো দাগ আছে টোটাল? এই যে 0 থেকে যে 10 পর্যন্ত, এটাই তো আমাদের বাইনারি স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে কয়টা দাগ আছে টোটাল? 10টা দাগ আছে না? তাহলে আমরা বলতে পারি না যে এন এর ভ্যালু হচ্ছে 10? জি, অবশ্যই, এই যে এন এর ভ্যালু হচ্ছে 10। এখন এই যে ফর্মুলাটা ইউজ করো, ফর্মুলাটা ইউজ করলে কি হবে? 0.1 বাই 10 ইকুয়াল 0.01 সেমি, 0.01 সেমি। ওকে, এটা হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবক। এখন যদি প্র্যাকটিক্যালি তোমরা দেখতে চাও, তাহলে দেখো এই স্কেলটা একটু, এক্স স্কেলটা একটু নাড়াচাড়া করলেই তোমরা বুঝতে পারবা। তার জন্য আমি আরেকটা সেটিং অন করে দেই, সেটা হচ্ছে, ওয়েট এ সেকেন্ড, জাস্ট, এই যে দেখো এটা। এখন যদি এটা আমি নাড়াই, খেয়াল করো,
ধরো প্রথমটা আমি জিরোর সাথে মিলাইলাম, এটা একদম জিরো জিরোর সাথে মিলানোর পরে খেয়াল করো এই যে এই দাগটা একটু সামনে আগে আছে না, কতটুকু সামনে আগে আছে, এই যে দেখো আরো ছোট ছোট 10টা দাগ আছে, কিন্তু প্রত্যেকটা দাগের ভিতরে আরো ছোট ছোট 10টা দাগ আছে, সেই একটা দাগ আগে আছে। অর্থাৎ এই যে এখানে 0.01 সেমি এটা বার্নিয়ার ধ্রুবক না, এই 0.01 সেমি পরিমাণ দাগ প্রথম 1 নম্বর দাগটা আগে গেছে। তারপরে দ্বিতীয় যে দাগটা আছে যেটা 2 নম্বর দাগটা হবে 0.01-এর সাথে 2 গুণ করলে যা হবে তার পরিমাণ, মানে 0.01 গুণন 2 ইকুয়াল 0.02 পরিমাণ, 0.2 পরিমাণ দাগ আগে আছে, এই যে এইটুকু, এটুকু হচ্ছে 0.02। এরপর 3 নম্বর দাগ হবে 0.001 ইন্টু 3, 0.03 পরিমাণ দাগ আগে আছে, এই যে এইটুকু, এই যে 3 নম্বর দাগটা 0.03 পরিমাণ আগে আছে। তারপরে 4 নম্বর দাগটা হবে 0.1 ইন্টু 4, মানে 0.0, এই যে এতটুকু জায়গা দেখো না, আগেরটা থেকে কি এটা একটু বেশি আগে রয়েছে না, তার মানে আগেরটা ডিস্টেন্স থেকে এর ডিস্টেন্সটা একটু বেশি লাগতেছে না, অবশ্যই। 5 নম্বরটা কি আরেকটু বেশি লাগতেছে না, 6 নম্বরটা কি দেখো এইটুকু থেকে এইটুকু ডিস্টেন্স আরো বেড়ে গেল না, 7 নম্বরটা কি আরো বেড়ে গেছে, 8 নম্বরটা কি আরো বেড়ে গেছে, 9 নম্বরটা অনেকটা বেড়ে গেছে, 10 নম্বরটা একদম এর আগের দাগের সাথে একবারে মিলে গেছে। তাহলে প্রত্যেকবার যত দাগ সংখ্যা যতবার বাড়তেছে 0.01-এর সাথে তত দাগ সংখ্যা গুণ করলে যে ভ্যালুটা পাচ্ছে সেই পরিমাণ তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাইনারি ধ্রুবকটা আশা করি বুঝতে পারছো। ওকে, যদি বাইনারি ধ্রুবকটা তোমরা বুঝো তাহলে আমরা চলি বাইনারি সমাপতন জিনিসটা কি। আচ্ছা, বাইনারি সমাপতন যদি বের করতে যাই তাহলে আমাদের একটা স্কেল হিসেব করে মাপতে হবে, কোনো একটা বস্তুকে মাপার চেষ্টা করতে হবে। চলো কোনো একটা বস্তুকে আমরা মাপি, ধরলাম ওইটা সেকেন্ড আমি একটু মুছি এগুলারে। ধরো আমরা কোনো একটা বস্তুকে মাপবো, সেই বস্তুটা হচ্ছে এরকম, বস্তুর পার্টটা হচ্ছে মনে করি 2, এখানে এখানে একটা বস্তু রাখলাম। ওকে, তাহলে ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটা আমাদের একটা বস্তু। এই বস্তু দৈর্ঘ্য আমরা পরিমাপ করবো। দৈর্ঘ্য পরিমাপ করলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বাইনারি স্কেলটা সরানোর পরে কোথায় মিলে গেছে, বাইনারি স্কেলে 0 নম্বর দাগটা কত নম্বর দাগের সাথে মিলছে, 2 নম্বর দাগের সাথে মিলছে। ওকে, তাহলে এই যে যত মৌলিক স্কেলের কত নম্বর দাগের সাথে মিলছে, এটা 2 নম্বর দাগের সাথে মিলছে না, তাহলে এটা হচ্ছে আমাদের এম এর পার্ট, মৌলিক স্কেলের পার্ট, মৌলিক স্কেলের পার্ট হচ্ছে 2 সেমি। ওকে, তারপরে তারপরে লাগবে কি আমাদের বি, বার্নিয়ার সমপতন। বার্নিয়ার সমপতন জিনিসটা কি, সেটা হচ্ছে বার্নিয়ারি স্কেলের যত নাম্বার দাগ মৌলিক স্কেলের কোনো একটা দাগের সাথে একদম সোজা বরাবর মিলে যাবে অথবা সবচাইতে কাছাকাছি মিলে যাবে তাকে বার্নিয়ার সমপতন বলে। কিরকম, দেখো বার্নিয়ার স্কেলে 10টা দাগ আছে না, এই যে ছোট ছোট 10টা দাগ আছে না, এই 10টা দাগে দেখো কোন দাগটা মৌলিক স্কেলের দাগের সাথে একদম সোজা বরাবর মিলে গেছে, দেখো তো এই দাগটা সোজা বরাবর মিলে নাই, এটা মিলে নাই, এটা মিলে নাই, এটা না, এটা না, 6 নম্বরটা না, 7 নম্বরও না, 8 নম্বরও না, 9 নম্বর, 10 নম্বর দাগ দেখো স্কেলে 10 নম্বর দাগের সাথে একদম সোজা বরাবর মিলে গেছে, দেখতে পারছো। তাহলে বার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে একদম সোজা বরাবর মিলে যাবে সেটাই হচ্ছে বার্নিয়ার সমপতন। তাহলে আমরা বলতে পারি বি এর ভ্যালু হচ্ছে 10। কনসেপ্ট ক্লিয়ার? যদি আমরা এভাবে এটাকে একটু নাড়াচাড়া করে এবার এরকম না হতো, যদি আমার এরকম হতো, খেয়াল করো 2.0টা এভাবে মিলতো, এই জায়গায় মিলতো, এরকম থাকতো, তাহলে খেয়াল করো 2. এটা 1 2 3, একটু বার্নিয়ার পার্ট নিতাম আমরা, কত মূল স্কেলের পার্ট নিতাম 2.3, এই 2 পরিবর্তে লিখতাম 2.3, আর বার্নিয়ার সমাপতন কত হতো দেখো কোনটা মিলে, এই যে 1 নম্বর দাগটাই দেখো একবারে সোজা বরাবর মিলে গেছে না, তখন বি এর ভ্যালু হতো 1। ক্লিয়ার? মূল স্কেলের যত নাম্বার দাগ বার্নিয়ার স্কেলের কোনো দাগের সাথে একবারে সোজা বরাবর মিলে যাবে সেটা হচ্ছে বার্নিয়ার সমপতন। তাহলে 1 নম্বর দাগ মিলছে তখন বি এর ভ্যালু হবে 1। আর আমরা আগের বার করছিলাম কত, 2 নম্বর দাগে আমাদের 10 নম্বর দাগটা মিলছিল, তখন আমার বি এর ভ্যালু হবে 10। এই যে ওকে, আচ্ছা এরপরে আমরা যাই বিসির মান অলরেডি আমরা বের করছি, বিসির মান বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্যান্টই থাকে, মানে স্কেলের অনুযায়ী সেটা থাকে। তাহলে বিসির মান অলরেডি আমরা জানি 0.01 সেমি। তাহলে যদি আমরা এটার এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তাহলে চলো আমরা এই বস্তুটার দৈর্ঘ্যটা পরিমাপ করেই ফেলি। হ্যাঁ, ওকে, দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের সূত্র হচ্ছে এল ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে আমাদের কত 2, প্লাস বির ভ্যালু হচ্ছে কত, বির ভ্যালু হচ্ছে 10 ইন্টু বিসির ভ্যালু হচ্ছে 0.01। যদি এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10 ইন্টু 0.01 প্লাস 2, আনসার হবে আমাদের 2.1 সেমি।
এটা হচ্ছে আমাদের ওই বস্তুটার দৈর্ঘ্য।